আমরা সহজকে বুঝতে পারি না বলেই আমরা সমস্ত কিছুকে জটিল করে ফেলি। তাহলে সহজ বলতে কি বোঝায়? সহজ বলতে বোঝায় যেটা সঙ্গে নিয়ে জন্মায় সেটাই হচ্ছে সহজ। মানে জন্মের সঙ্গে সঙ্গেই যেটা থাকে সেটাই হচ্ছে সহজ। তাহলে একটা মানুষ যখন জন্মাচ্ছে তখন সে কি নিয়ে জন্মায়? তাহলে মানুষ জন্মায় ত্রিসত্য নিয়ে। যদি এই ত্রিসত্যকে মানুষ বুঝতে পারে তাহলে তার সমস্ত কিছু বোঝা সহজ হয়। তাহলে মানুষ ত্রিসত্য নিয়ে জন্মাচ্ছে কিভাবে? প্রকৃতি নিয়ে জন্মাচ্ছে, চৈতন্য নিয়ে জন্মাচ্ছে, নিয়ন্তার নিয়ন্ত্রণ নিয়ে জন্মাচ্ছে। তাহলে এই যে প্রকৃতি, জীব এবং ঈশ্বর, এই তিনটা যতক্ষণ না পর্যন্ত সে তিনটাকে যদি এক সারিতে না আনতে পেরেছে ততক্ষণ পর্যন্ত তার জন্ম বা প্রকাশ কোনো কিছুই বোঝা যায় না। তাহলে সহজ ভাব কি? প্রকৃতির এক সহজ ভাব আছে, জীবের সহজ ভাব আছে, নিয়ন্তার সহজ ভাব আছে। প্রকৃতির সহজ ভাব সেটা প্রকৃতির গুণ, জীবের সহজ ভাব সেটা জীবের গুণ, নিয়ন্তার সহজ ভাব সেটা নিয়ন্তার গুণ। এই যে ত্রিগুণ, এই ত্রিগুণকে সঠিকভাবে উপলব্ধি যখন করার চেষ্টা করবে মানুষ, তখনই তার সমস্ত কিছু বোঝা সহজ হয়ে যায়। তাহলে মানুষ সমস্ত কিছুকে বুঝবে সহজভাবে। মানে যেগুলো বরাবর একই রকম, যেগুলো নিয়ে জন্মেছে সেইগুলো তার সঠিকভাবে ধারণা করতে হবে তাকে। যদি যেগুলো নিয়ে জন্মেছে সেইগুলো সে বুঝতে পারে, অর্থাৎ স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এই তিনটে শরীর ছাড়া মানুষের প্রকাশপূর্ণ অনুভূতি, মানুষের যে মনুষ্যপদ লাভ হয় এই তিন শরীরের সাক্ষাৎ লাভের পরে। তাহলে মানুষকে এই যে তিনটা শরীর, এই তিনটা শরীরের যোগকে মানুষকে বুঝতে হয় যোগের দ্বারা। মানুষ যদি এই যুক্ত গতি, মানুষ যদি এই যোগকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে তখনই মানুষ সহজভাবে সমস্ত কিছুকে বুঝতে পারবে। আর যদি এই সহজ বোধকে সে ধারণা করতে না চায় বা না পারে, তখন সে সমস্ত কিছুর ক্ষেত্রেই জট পাকিয়ে ফেলবে, তার কাছে সব কিছু জটিল হয়ে যাবে। তাহলে জট কখন আসে? বোধের অভাবেই জট আসে। আর সহজ ভাবকে যদি মানুষ ধারণা করতে না পারে তখন সে যা করবে সেটা জটিল হয়ে যাবে এবং তার জট প্রতি মুহূর্তে পাকাতে থাকবে। কেন? কারণ জট যত পাকতে থাকবে তত সে সহজ ভাব থেকে দূরে সরে যাবে। অথচ সহজভাবে বোঝার চেষ্টা যদি সে করত তাহলে অতি সহজেই ত্রিসত্যকে উপলব্ধি করতে পারত। তাহলে ত্রিসত্য উপলব্ধি করতে হয় সহজভাবে, সরলভাবে, স্বাভাবিকভাবে। তাহলে সহজ, সরল, স্বাভাবিক ভাব যেটা সুন্দরভাবে সাজানো রয়েছে, সেই সাজানো ভাবটাকে আমরা উপলব্ধি করব এই যোগের দ্বারা। যোগ অভ্যাস করলেই মানুষ স্থূল শরীরকে সহজেই বুঝতে পারবে, সূক্ষ্ম শরীরকেও বুঝতে পারবে এবং কারণ শরীরকেও বুঝতে পারবে। তাহলে যোগ ছাড়া কখনোই কিন্তু এই তিন শরীরের যোগকে উপলব্ধি করা যায় না এবং সহজ ভাবকে বোঝা যায় না। তাহলে আমরা সহজ ভাব বা গুণকে যদি উপলব্ধি করতে চাই তাহলে আমাদের বোধ লাভের পূর্বে আমাদেরকে একটা সহজ, সরল, অনাবিল ভাব নিয়ে অনায়াসে আমরা এই যোগের দিকে অগ্রসর হব। আমরা যখনই যোগের দিকে অগ্রসর হব তখনই আমাদের যত জটিলতা রয়েছে সেই জটিলতা আমাদের থেকে সরে যাবে দূরে। আর জটিলতা দূরে সরে গেলেই সামনে আসবে সহজ ভাব। আমরা এই সহজ ভাবকে উপলব্ধির চেষ্টা করব। যখনই আমরা এই চেষ্টা করব তখনই আমরা অতি সহজেই বুঝতে পারবো যে কোনো ভাবকে।